বলো বলো দুর্গা মাই কি। আজকে হাতে লিখে নিয়ে এসেছি যাতে ভুল না হয়। চুই চুই তো তুমি হাতে পড়েছো। বলো ত্রিশূল, বলো ত্রিশূল। কি নিয়েছো এটা? কি হাই করে দাও, বলো হাই। কি কিনেছো? এই দেখ বাবা কি রেডি করছে দেখ। এই পাগলি শোন ভালো করে দেখো। হ্যাঁ দেখো তো কোনটা যাবে। ওয়াও চেঞ্জ করে নিলাম। দেখা যাক এটা কতটা স্টে করে বা উঠে যায়। বাবাকে নতুন জামাটা দেখাও, পুজোর জামা দেখাও বাবা, দেখো। পাও তুলে দিচ্ছে মা। তোমরা কি জানো মেহুর বাবা এখন কি বানাচ্ছে? তুমি কি জানো? তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এটা দিয়ে কি বানানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর একটু অন্যরকমও বটে। সারাদিনের এত ব্যস্ততার মধ্যে আজকে কিন্তু ব্লগটা একটু লেট করেই শুরু করেছি। আজকে হাতে লিখে নিয়ে এসেছি যাতে ভুল না হয়। চলো মা, ওই যে মেহু মেহু হাই করে দাও, বলো হাই হাই। টাটা টাটা তোকে টাটা দিচ্ছে, টাটা। সোনাই কি করছো তুমি? খুলবে না কিন্তু, নো নো নো। লাস্ট কদিন ধরে এতটা চাপ যাচ্ছে যে কি বলবো। বুঝতে পারছি শরীরটা একটু একটু করে খারাপ হচ্ছে, তবে সামনেই তো পুজো, নিজেরও একটু যত্ন নিতে হবে। তবে এই দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই চেষ্টা চালিয়ে যাই। ভালো খাবি তো না, নিবি হাতে। আর এই যে এখানে সব এরকম জড়ো করে রাখছিস, আবার কাটছিস না দিলে। হাওয়াতে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আজকে লিখে নিয়ে গেছিলাম একদম যা যা, তার মধ্যে 75% কমপ্লিট করতে পেরেছি, বাকিটা পারিনি। তার কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর প্রচন্ড গরম, মানে আজকে না গেলেই নয়। কি কিনেছো? ম্যাও কিনেছো? কই? আর এই যে এইগুলো কি নতুন গেম মনে হচ্ছে? এটা এটা এগুলো কি সেই একটা মামু আর মিমি দিয়ে গেল সেইটা? কিউট না? কিউট না? এগুলো কার? এগুলো কার জন্য কিনেছি? তোলো তোলো তোলো। আমি এই কানের দুলটা কিনেছি, জানি না কতদূর কি পরতে পারবো, তবে আমার একটা ড্রেসের সাথে এটা ভীষণ ম্যাচ করে গেল। চুড়ি এতে কে পরবে? হার কিনেছি আমাদের লোকাল এখানে সব যেগুলো আছে সেখান থেকে, সান্নাল মার্কেট থেকে এগুলো সব কিনেছি। এটা বেশ পছন্দ হলো। ন্যাচারালি ওই ড্রেসের সাথে ম্যাচ করে আমার কেনা হয় না, হুটহাট যেটা চোখে পড়ে পছন্দ হয়ে যায় কিনে রেখে দিই, পরে ড্রেসের সাথে ম্যাচ করে পরে নিই। তো এটাও সেরকম একটা কিনে নিয়েছি। ও বাহ, ওটা তো ব্লাউজ মা, ওটা রেখে দাও। ওটা কি তোমার নাকি? তাই যে এই ব্লাউজটা হঠাৎ করে দেখলাম দোকানের সামনে টাঙানো রয়েছে আর পছন্দ হয়ে গেল। কালারটাও ন্যাচারালি কালারটা পাওয়া যায় না, তো সেই কারণে এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে বলো তো? মেহুর একটা নিউ লুক আসছে, তোমরা অনেকেই ওয়েট করে আছো, তো সেই কারণে এইগুলো টুকিটাকি কিছু কেনাকাটা করে রাখলাম। কি কি কিউট না? কি হলো? তোলো, চলো এবার ফ্রেশ হয়ে নি, দেখানো হয়ে গেছে সবাইকে। আদে তোলো, ফেলে দিচ্ছ। আর মেহুর এগুলো প্রচুর সিলভার রয়েছে, বাট এইটা আমি কিনলাম আবার। এই ডিজাইনটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। অভি বসেছে এখন, একটা দেখতেই পাচ্ছ একটা ত্রিশূল আঁকা হয়েছে, এটা হচ্ছে মেহুর জন্য। হ্যাঁ এই দেখো বাবা, এটা কি এখন খুন্তির মতো লাগছে। এটা কি হচ্ছে? বাবা কি বানিয়ে দিচ্ছে? এই যে কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতেই হবে। এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বলেনি। এদিক মামা, নো 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 নো। গুদুম কেন? বাবা কি সুন্দর তোমার জন্য করে দিচ্ছে। এটা কি করছে বাবা বলো তো? হ্যাঁ বাবা কি বানিয়ে দিচ্ছে এটা বলো মা? গুদুম করার জন্য ত্রিশূল বানিয়ে দিচ্ছে। তাহলে কি যে এখানে অভি প্রথমে একটা ত্রিশূল এঁকে নিয়েছে। মেয়ের জন্য সবকিছু, জীবনে কোনোদিন আঁকে না। মেয়ের জন্য এর আগের বার তীর ধনুক বানিয়ে দিয়েছিল, এবার মেয়ের জন্য বানাচ্ছে ত্রিশূল। ঠিক আছে? কি
ওটা কি বুঝতেই পারছো এইসব দেখে যে প্রস্তুতি চলছে কিসের? তো হ্যাঁ, মাতৃরূপেণ সংস্থিতা, তো সেই কারণে এখানে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। তোমরা মেহু এখানে বাবাকে হেল্প করার জন্য একদম তৈরি। দেখো এবার বাবা এটা কাট করবে। তুমি সরো তো এখান থেকে। এদিকে ওপরে উঠে দেখবি, চল। আমার মানে ঘরের যা অবস্থা হয়ে থাকে কি বলবো আর, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। দাঁড়াও মা, দাঁড়াও। এর মধ্যে আমি ডিনারটা মেহুকে করিয়ে দিয়েছি। আমরা এখনো ডিনার করিনি, এখনো কমপ্লিট হয়নি। তো অভি বললো আগে এটা করে নি। আর এরই মাঝে মানে একেতে তাড়াহুড়ো, তার মাঝে একটা জিনিস ঘটিয়েছে মেহু, দেখাচ্ছি দাঁড়াও। মেহু তো একের পর এক জিনিস ঘটিয়েই যায়, তো সেই মুহূর্তে আর মানে মোবাইল অন করার তো আর পসিবল হয় না, তাই সেগুলো পরে তোমাদের দেখায় আর কি। এটা কে করেছে? এখানে পুরো একটা টিউব মানে কালার ছিল, সেটা পুরো ঢেলে দিল, মানে সবকিছু খুলতে পারে সে, কোনো মুখটি বাদ নেই খোলার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আর্ট, আর এইগুলো মানে আরো সব ছড়ানো ছিল, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। এখনো দেখো ওর গায়ে সব কিছু অভ্র, হ্যাঁ পা দেখাচ্ছে আবার তোমাদের, দেখো এগুলো সব রংগুলো লেগেছিল। আমার হাতের অবস্থা, এই পাগলি সোনাই, এই সোনাই, সোনাই কি করছো? বাবা কি করছে বলো? ত্রিশূল বলো, ত্রিশূল, ত্রিশূল। এই যে বাবা ত্রিশূল বানাচ্ছে। পাও তুলে দিচ্ছে মা। এটা দাও বাবাকে, এটা বাবাকে দাও, এটা দিয়ে কি হবে? বাবাকে দাও, এটা এইটা লাগবে, এটা বাবাকে দিয়ে এসো, যাও বলো বাবা এ নাও। একটা খেলনাও নতুন রাখো না মা। এটা কি? এই দেখো এটাকে কি করেছে, দেখো এটাকে কালার করে। এটার মধ্যে দিয়ে কোনটা যাবে ভালো করে দেখো, হ্যাঁ দেখো তো কোনটা যাবে। ওয়াও, মেহু তো ঠিক বুঝে গেছে খেলাটা। এটা কোনটা যাবে দেখো, ভালো করে ম্যাচ করো, ভালো করে ম্যাচ করো, ম্যাচ করো। গুড, ক্ল্যাপ ক্ল্যাপ মামা, ক্ল্যাপ, হাই ফাইভ, হাই ফাইভ। দেখেছো ওটা যদি শুধু নিয়ে আসতাম, ওটা আমার একটু কেমন যেন মানে অফ লাগলো রেডটা। ওই যে ওই আর একটা রিবনটা তুমি বললে না, এইটা তো প্রথমে পাইনি, এইটা প্রথমে পাইনি আমি, তারপরে প্রথমে আমি ওইটা কিনেছি। এইবার তার এই দেখ মা কি সুন্দর বানিয়ে দিচ্ছে বাবা। হ্যালো, তো তোমরা বুঝতেই পারছো কিসের প্রস্তুতি পর্ব চলছে। এখন ত্রিশূল বানানো হচ্ছে, আর মেহু কিন্তু একটা নতুন লুকে তোমাদের সামনে আসতে চলেছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তোমরা অনেকেই ওয়েট করে আছো জানি, আর একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি দেখতে পারবে মেহুর লুক। আর এমন হ্যাট্রিক ডে যাচ্ছে লাস্ট কয়েকদিন, যে কি বলবো, মানে অভি তো জাস্ট বাড়িতে ঢোকে আর মানে একটু রেস্ট নেওয়ারও টাইম পাচ্ছে না, কারণ আমার এই সমস্ত টুকটাক কেনাকাটা থাকছে, আর বাইরে বেরোতে বেরোতে কখন যে আবার রাত হয়ে যাচ্ছে, পুরো দিনটাই শেষ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ডেলি ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, একদম বলতে পারবে না যে ডেলি ব্লগ দিচ্ছি না, ডেলি ব্লগও শেয়ার করছি, সাথে সাথে টুকটাক গুছিয়ে নিচ্ছি এই কাজগুলো। আর বুঝতেই পারছো নতুন একটা কোনো কিছু ক্রিয়েট করার পেছনে অনেক খাটনি থাকে, তো এই আস্তে 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 আমি আর অভি সেটা করছি। আর একটা স্পেশাল কিছু আসতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে, অবশ্যই সাথে থেকেও কিন্তু, আর আমাদের ব্লগ দেখতে থাকো। আর মেহু এখন কখনো ড্রয়িং শিখেছো? রং তুলিও হাতে নিয়েছো? বায়োলজি প্র্যাকটিক্যাল বই দেখতেই পাচ্ছ, এখানে মেহুর বাবা ত্রিশূল হাতে একদম তৈরি হচ্ছে মেহুকে সাজানোর জন্য। মানে আমি প্রত্যেক বছরই মেহুকে সাজানোর আমার ভীষণ ইচ্ছে, তো লাস্ট ইয়ারও আমি সাজিয়েছিলাম ওকে, আর তোমাদেরও এবার অনেক রিকোয়েস্ট পেয়েছি মেহুকে সাজানোর জন্য, দুর্গাপুজো স্পেশাল কোনো একটা লুক ক্রিয়েট করার। তো এইবারও অভিকে বলার সাথে সাথে অভি একদম নিজের আগ্রহে কিন্তু আমাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছে। আর এই যে এই সমস্ত জিনিসপত্র সে নিজেই সব ব্যবস্থা করেছে, এইগুলো প্রথমেই কার্ডবোর্ড এগুলো কাটিং করেছে, তারপরে এই কাটিং, বাবা যে কাটিং শুনেছে, দেখো আরেকজনের অবস্থা দেখো, ব্যস্ত মানুষ সে তো অলওয়েজ ব্যস্ত তার কাজে। কাটিং, মা এটা ত্রিশূল বলো তো, ত্রিশূল, ত্রিশূল বলে বড় ত্রিশূল,
তিতুল। হ্যাঁ তোমার জন্যই বানিয়ে দিচ্ছে মা বাবা। ত্রিশূল হাতে তুমি কি করবে বলো? দুর্গা মাই কি? ইয়েস, বলো দুর্গা মাই কি? বলো দুর্গা মাই কি? ইয়েস, ও সোনা বাবা। দেখো কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও কিন্তু অবশ্যই। ওয়ার্ডস ইউজ করা হচ্ছে। মামা এই দেখো রেডি কিন্তু তোমার ত্রিশূল। কি সুন্দর। তো যে একটা ভিডিও শুটের পেছনে কত কিছু থাকে, আর যখন আফটার এডিট করার পরে যখন আমরা দেখি না, তখন ভাবি যে কত মানে ইজি না ব্যাপারটা, কিন্তু মোটেও তা নয়। মেহুকে সামলে এই সব কিছু করে তারপরে মেহুকে নিয়ে ভিডিও শুট করে সেটাকে এডিট করে আপলোড করা, তাহলে বুঝতেই পারছো কতটা খাটুনির ব্যাপার। তো যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দাও, সেই জন্যই এগুলো করতে পারি। তোমার ত্রিশূল রেডি, এই যে তোমার ত্রিশূল রেডি। জয় মা, বলো দুর্গা মাই কি? বলো দুর্গা মাই কি? বলো বলো দুর্গা মাই কি? বলো 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 দুর্গা মাই কি? ইয়ে, বলো দুর্গা মাই কি? জয়। এটা শুকিয়ে নিক বাবা, তারপরে নিও তুমি, ঠিক আছে? এটা তোমার জন্য। বাবা কি রেডি করছে দেখ তোর জন্য। আলতা লাগাবে না, মেয়েকে নিয়ে কত চিন্তা তার। কি ঘরের অবস্থা যা তা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। কোন রকমের বেডশিট কোন রকমের বেডশিট চেঞ্জ করে নিলাম। আর একজন হ্যালো বলো, একটু দূরে গিয়ে বলো, এখানে বলো। এবার বলো, এবার নালে তো দেখতে পাবে না। হ্যালো। ওরে বাবা রে, ইস হয়েছে গো, এখানে একটু কালার লেগেছে। এসে বলছি ইস। বলে দাও মিমিদেরকে, বলে দাও ইস হয়েছে গো। এই দেখো মিমিরা ইস হয়েছে, এই দেখো। একটু শার্ট করে দাও তো। দেখো তোমাকে দেখাতে যাচ্ছে, ইস হয়েছে যে বাবাকে দেখাতে শুধু। শার্ট করে দাও। ওরে ওখানটায় কালার লেগেছে একটু, তাই মিমিদেরকে দেখাচ্ছে। মা আমার নামে নালিশ করলো, আমি লাগিয়েছি না তুমি নিজে নিজে লাগালে? কে লাগিয়েছে? ঠাকুর ঠাকুর লাগিয়েছে। এটা সেরা। কোথায় এসেছিল ঠাকুর? তাহলে আমাদের দুটো ডাকতিস, আমরা দর্শন করে নিতাম। ঠিকই তো, আমাদের করিস। রে হ্যালো, পড়েছিস ঘরের অবস্থা আর বলো না। আমি সবে বেডটা, এই দেখো এখন আবার বলছে ওখানে ইস হয়েছে। তোমার কোথাও বিষয় নিয়ে যাও, তুমি খাটের উপর যাও। আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো, এই রে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে সবে বেডশিটটা চেঞ্জ করলাম। ও ঘুমোবে, ঘুমু দেবে? আসো, ঘেমে গেছো মা? ও মা আমার ঘেমে গেছে, চলো চলো, আচ্ছা আসো আসো। উঠবে? আচ্ছা ঠিক আছে, উঠিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো এটা দিয়ে কি বানানো হচ্ছে? এখন হচ্ছে আলতা বানানো। এই দেখ বাবা কি রেডি করছে, দেখ তোর জন্য। আলতা লাগাবে না, মেয়েকে নিয়ে কত চিন্তা তার। কি না কেমিক্যাল থাকবে, সে কারণে বিট নিয়ে এসছে। না ভয় নেই, ভয় নেই, ভয় নেই। এটাকে তোমার জন্য বানানো হচ্ছে। বাবা কি সুন্দর বানিয়ে দিচ্ছে তোমার জন্য। এই দেখো, ওয়াও কি দারুণ লাগছে দেখতে। তো অভি এটা মেহুর জন্য ফার্স্ট টাইম করছে।
এখন ও নিজেও জানে না কতটা এটা ঠিকঠাক আসবে ব্যাপারটা। এই হাত দিস না তুই কিন্তু এটা। খবরদার মা, হাতে টান দিলেই ব্যাস গেল। এবার আর একটা প্রসেসে যেতে হবে। এবার এই সেটা সে নিচে রয়েছে, ওপরে কি হচ্ছে সে তো বুঝতে পারছে না। মা কোলে কোলে বলে এখন সে ওপরে উঠলো। আর আমরা যেহেতু এখনো ঘুমোতে যাইনি, তার চোখেও এক ফোঁটা ঘুম নেই। মা বাবা যখন যাবে সেও তখন যাবে, তাই না মা? খাও খাও, ওটা খাও খাও না মা। গ্যাসের জাল দেয়া হয়েছে, আমি ওটা মিস করে গেছি এদিকে কাজ করছিলাম বলে। মানে অনেকক্ষণ ধরে এটাকে ফোটানো হয়েছে ছাকার পরে। আর এদিকে অভি এক্সপেরিমেন্ট করছে, এখানে দেখছি। এই হুকে আলতা পরাবো, তাই নিজে আগে একটুখানি ট্রাই করে নিলাম। আমারটা দেখে ও যদি পরে, দেখো ও পা দেখাচ্ছে, দেখেছো দেখেছো? এই দেখো উঠে যাচ্ছে। সাকসেস অভি, তুমি সাকসেস। তো এখানে দেখতেই পাচ্ছ বিটরুটের যে কালারটা এসেছে অসাধারণ লাগছে দেখতে। এটা করা গেছে, করা গেলেও মোটামুটি। ওদিকে মেহু এদিকে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর তার সাথে এক ফোঁটা জাস্ট এই ফেব্রিকটা ইউজ করা হয়েছে যাতে টেনে যায়, দেখতেই পেলে। এটা একেবারে পুরোটাই কেমিক্যাল ফ্রি হিসেবেই বানানোর চেষ্টা করেছি। আর হালকা, আর এইটা করা হয়েছে তার একটাই কারণ, এটার সব থেকে বড় সুবিধা হলো এটা বেশিক্ষণ স্টে করবে না, জল দিয়ে ধুলেই দেখতেই পেলে উঠে যাবে। আর আমাদের ফটোশ্যুটটা হয়ে গেলে মেহুর পা থেকে এটা সহজেই রিমুভ করে দেওয়া যাবে। সো ফাইনালি আমাদের আলতা এখানে তৈরি। এটা কি? হ্যালো করো, বাবাকে নতুন জামাটা দেখাও। কে দিয়েছে? মিমি। দেখাও। উমা, এটা কি মা? কি সুন্দর কালারফুল জামা, দেখাও। হ্যাঁ, এই তো মেহু দেখাচ্ছে তোমাদের, দেখেছো কি সুন্দর জামা। ও মা, কি কিউট, দেখো। এই মোবাইলটা নিয়ে কি যে আনন্দ তার। আচ্ছা এইটা কি বলো তো? এটা কি? ঘড়ি। গুড, তো পই দাও। হ্যাঁ খুলে দাও, একবার পড়বে একবার বলবে খুলে দাও। কি সুন্দর ঘড়ি দিয়েছে মিমি। একটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো। মেহুকে ফ্রেশ করিয়ে নিলাম, আর রবি ওদিকে সব আলতা টালতা বানাচ্ছিল। এদিকে ঘরটারও পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি ঘুমোতে যাওয়ার আগে আমার আবার ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না, সেই কারণে যত রাতই হোক না কেন আমি ঘরটা আগে পরিষ্কার করে নিই। আর এই যে এখন মেহু এই সব কিছু নিয়ে ব্যস্ত, এখন ঘুমোতে যাব আমরা। আর কালকে হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, তবে কালকে আমরা ফটোশুট করব মেহুর, আর সেটা তোমরা পরে দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আপাতত ওয়েট করে থাকো, আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের ভালোবাসতে থেকো, আর আমাদের ব্লগ দেখো। ওকে, তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।